Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write an email to your father about progress of your studies. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে তোমার পড়াশোনার অগ্রগতি সম্পর্কে তোমার বাবাকে কিভাবে একটা ইমেল লিখবেন সেই জিনিসটা আমরা আজকে শিখব। তো আমরা প্রথমে প্রশ্নটা পড়ব, তারপর স্টেপ বাই স্টেপ এই ইমেলটা শেষ করব। তো এখানে দেখুন রাইট অ্যান ইমেল, অর্থাৎ একটা ইমেল লেখো টু ইউর ফাদার, অর্থাৎ তোমার বাবাকে বা আপনার বাবাকে অ্যাবাউট প্রোগ্রেস অফ ইউর স্টাডিজ। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি, অফ ইউর স্টাডিজ অর্থাৎ তোমার পড়াশোনা, স্টাডিজ মানে হচ্ছে পড়াশোনা, অর্থাৎ তোমার পড়াশোনার অগ্রগতি সম্পর্কে তোমার বাবাকে একটা ইমেল লিখো। তো এখানে দেখুন ফ্রম, প্রথমে হচ্ছে ফ্রম দিবেন, আপনার যে ইমেল আইডিটা সেটা দিবেন। এখানে যেহেতু আফরিন লিখতেছে তার জন্য afrin1234@gmail.com, অর্থাৎ যদি আপনি লেখেন তাহলে ফ্রম আপনার ইমেল নাম্বারটা, তারপর হচ্ছে যার কাছে ইমেলটা পাঠাবেন বা ইমেলটা করবেন তার ইমেল, যেহেতু বাবার কাছে লেখা হচ্ছে তার father@gmail.com। এটা জাস্ট একটা ফর্মুলা বা একটা উদাহরণ দেওয়া হচ্ছে। এটা আপনার বাবার কাছে যখন পাঠাবেন তখন আপনি এখানে একটা ইমেল নাম্বার আপনার বাবার দিবেন যখন লিখবেন। তো সেন্টটা অবশ্যই দিবেন। দেখুন সেন্ট কী বারে সেন্ট হয়েছে, তারপর কত তারিখ, কী মাস, তারপর হচ্ছে কত সাল, তারপর হচ্ছে যে কয়টার সময়, এই সময়টা দিবেন। তারপর হচ্ছে সাবজেক্ট অ্যাবাউট প্রোগ্রেস অফ মাই স্টাডিজ, অর্থাৎ আমার পড়াশোনার অগ্রগতি সম্পর্কে। তো এখন বর্তমানে যে কিছু আমি দেখি যে কিছু টিচাররা যেটা করে সেটা হচ্ছে টু এবং সাবজেক্ট এই দুইটা দেয় পাশাপাশি, তারপর ডিয়ার ফাদার এখান থেকে শুরু করে। কিন্তু না, আপনারা যদি এভাবে দেন তাহলে ভালো মার্ক হবেন এবং এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইমেল লেখার নিয়ম। তারপর হচ্ছে দেখুন, যেহেতু বাবাকে করবেন, যেহেতু বাবার সাথে ডিয়ার ফাদার অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সর্বপ্রথম আপনি আমার সালাম গ্রহণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমি আশা করি আপনি আল্লাহর রহমতে ভালোই আছেন। আই এম অলসো ফাইন বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আই এম রাইটিং দিস ইমেল, আমি এই ইমেলটা লিখতেছি টু ইউ নো, টু ইউ নো আপনাকে জানাতে। তাহলে আমি এই ইমেলটা লিখতেছি আপনাকে জানাতে অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ মাই স্টাডিজ, অর্থাৎ আমার পড়াশোনার অগ্রগতি সম্পর্কে আমি আপনাকে এই ইমেলটা লিখতেছি। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, আপনি জেনে খুশি হবেন। ইউ উইল বি গ্ল্যাড টু নো, গ্ল্যাড মানে খুশি হওয়া, টু নো জেনে, দ্যাট মানে যে। তাহলে ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, আপনি জেনে খুশি হবেন যে আই এম ডুইং ওয়েল ইন অল সাবজেক্টস, অর্থাৎ আই এম ডুইং আমি করতেছি, ওয়েল মানে হচ্ছে ভালো, ইন অল সাবজেক্ট আমি সব সাবজেক্টে ভালো করতেছি। আই হ্যাভ ইমপ্রুভড মাই ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স এ লটস, তাহলে কি হচ্ছে আই হ্যাভ ইমপ্রুভ আমি কি উন্নতি করিয়েছি, মাই ইংলিশ আমার ইংরেজি, অ্যান্ড ম্যাথমেটিক্স এবং আমার গণিত, এ লটস প্রচুর পরিমাণে। তাহলে আপনি জেনে খুশি হবেন যে আমি কি করছি, আমি সব সাবজেক্টে ভালো করতেছি এবং আমি কি করতেছি, আই হ্যাভ ইমপ্রুভড আমি উন্নতি করেছি, আই হ্যাভ ইমপ্রুভড অর্থাৎ আমি উন্নতি করিয়েছি ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে, ম্যাথমেটিক্সে প্রচুর পরিমাণে আমি উন্নতি করেছি। আই টেক রেগুলার ক্লাসেস, আমি প্রতিদিন ক্লাস করি বা আই টেক রেগুলার ক্লাস নেই, ব্যাপারটা এরকম না। আই টেক রেগুলার ক্লাসেস যার মানে হচ্ছে আমি প্রতিদিন ক্লাস নেই এইরকম না। আই টেক রেগুলার ক্লাসেস আমি প্রতিদিন ক্লাস করি, অ্যান্ড সলভ উইক সাবজেক্ট প্রবলেম ইন ক্লাস, এবং ক্লাসের মধ্যেই সলভ মানে সমাধান করি, উইক সাবজেক্ট, উইক মানে হচ্ছে দুর্বল, সাবজেক্ট মানে হচ্ছে বিষয়, দুর্বল বিষয়গুলো, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, দুর্বল বিষয়গুলোর সমস্যা, ইন ক্লাস আমি ক্লাসের মধ্যেই সমস্যার সমাধান করি। তার মানে হচ্ছে আমি প্রতিদিন ক্লাস করি বা ক্লাসে উপস্থিত হই বা নিয়মিত ক্লাস করি এবং ক্লাসের মধ্যে আমি দুর্বল সাবজেক্টগুলো, বিষয়গুলো আমি সমাধান করি। আওয়ার টিচার্স আর ভেরি হেল্পফুল, আমাদের যে টিচার্স বা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা খুবই কি সাহায্যকারী, অ্যান্ড গাইড আস প্রপারলি এবং আমাদেরকে সঠিক পথ নির্দেশনা দেয়। তাহলে কি হচ্ছে এখানে বলা যায় যে হেল্পফুল মানে হচ্ছে সহানুভূতিশীল বলা যায়, তাহলে আরেকটু স্ট্যান্ডার্ড মানের হয়। এটা হচ্ছে আওয়ার টিচার আর ভেরি হেল্পফুল, আমাদের টিচার শিক্ষিকারা হচ্ছে খুবই সহানুভূতিশীল, অ্যান্ড গাইড আস প্রপারলি, গাইড মানে পথ প্রদর্শন করে, আস প্রপারলি মানে হচ্ছে ঠিক মতো ঠিকভাবে, তারা খুবই সহানুভূতিশীল এবং
সঠিক পথ প্রদর্শন করে বা সঠিক নির্দেশনা দেয়। মাই লাস্ট ক্লাস টেস্ট রেজাল্ট ওয়ার গুড, অর্থাৎ আমার যে লাস্ট ক্লাস, আমার যে শেষের ক্লাস টেস্ট, অর্থাৎ আমাদের যে শ্রেণী পরীক্ষা, আমাদের শেষ শ্রেণী পরীক্ষা রেজাল্ট যে ফলাফল ওয়ার গুড, অর্থাৎ আমাদের ক্লাস লাস্ট শ্রেণী পরীক্ষার রেজাল্ট ভালো ছিল। আমি পেয়েছি 85 মার্কস ইন ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজিতে 85 মার্ক পেয়েছি এবং 19 মার্ক ইন ম্যাথ, এবং গণিতে আমি 90 নাম্বার পেয়েছি। আই এম ওয়ার্কিং হার্ড, আমি কি করতে আই এম ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পরিশ্রম করতেছি। হার্ড ওয়ার্কিং বা আমি ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পরিশ্রম করতেছি। টু ডু বেটার, ভালো করতে, ডু বেটার ভালো করতে ইন দ্য ফাইনাল এক্সাম, অর্থাৎ ফাইনাল এক্সাম চূড়ান্ত পরীক্ষায় ভালো করার জন্য আমি কি করতেছি, কঠোর পরিশ্রম করতেছি। প্লিজ প্রে ফর মাই সাকসেস, প্রে মানে দোয়া করবেন, ফর মাই সাকসেস অর্থাৎ আমার সফলতার জন্য, দয়া করে আপনি আমার সফলতার জন্য দোয়া করবেন। নো মোর টুডে, আজ এখানেই থাক। উইথ বেস্ট রিগার্ড টু অল, সকলকে আমার শুভেচ্ছা। নো মাই লাভ, আমার ভালোবাসা জানিও। ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড সিস্টার, অর্থাৎ আমার ছোট ভাই বোনদেরকে আমার ভালোবাসা জানিও। তারপর দেখুন এখানে আছে ইয়োর লাভিং সন, আপনার স্নেহের পুত্র। ইয়োর নাম, অর্থাৎ আপনার নাম, ক্লাস, তারপর হচ্ছে রোল নাম্বার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।